আলুর দমের জন্য প্রথমে সর্ষের তেল দিলাম, সর্ষের তেলে একটু সাদা জিরে দিলাম গোটা, তেজপাতা দিলাম, তারপরে আমি তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন যদি আমি আলুগুলো ছেড়ে ভাজি তাহলে গায়ে ছিটবে না। দেখো আমাদের আলু ভাজা ভাজা হয়ে গেছে। নতুন আলু, যেহেতু আমি একটুখানি আগে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য আমি বেশি ভাজলাম না, আমি এটা নামিয়ে রাখবো। তারপরে কড়াইতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। তারপরে এটা পেঁয়াজ কিছুটা বাটা আদা রসুন বাটা দিয়ে এটা নেড়ে নিচ্ছে, ভাজা ভাজা করে নিই। তারপর এর মধ্যে আমি দিয়েছি হলুদ, পরিমাণ মতো নুন, ঝাল লঙ্কা, ধনে গুঁড়ো পরিমাণ মতন সব দিয়ে জিরে, টমেটো পেস্ট দিয়ে দিলাম, বেসন নাড়াচাড়া করবো। টমেটো একটা গন্ধ আছে না কাঁচা, ওইটা চলে যাওয়ার একটু নাড়বো, নেড়ে আলুটা ছেড়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে একটুখানি সেদ্ধ করতে দেবো। অল্প দেবো, কেন আমি তো আগে আলুটা সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য অল্প পরিমাণ মতো জল দিয়ে আলুটা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা রেখে নামিয়ে ফেলবো। এবার দেখবো আমাদের কতটা হলো। এইরকম আলুর দম হয়ে গেছে, বেশ মাখো মাখো। একটু তো গায়ে রাখতেই হবে, না হলে তো খাওয়া যাবে না। এই দেখো কমপ্লিট। এবার আমি ঢেলে নেব। থ্যাংক ইউ।